হারিবল রেসলিং ফোকস, দিস হারিনারায়ণী হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো ভাই, ডাব্লিউডাব্লিউতে এই বছরের সবচেয়ে বড় ভুল বা বস কি মাত্রই ঘটে গেল, যার ফলে এমন একজন চ্যাম্পিয়ন হলেন যার জেতার কথাই ছিল না? আজ আমরা কথা বলবো এনএক্সটি তে ঘটে যাওয়া সেই অদ্ভুত টাইটেল পরিবর্তন নিয়ে। সাথে থাকছে রাকেল রড্রিগেজের ইনজুরি আপডেট, জন সিনার ম্যাচে ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়া এবং কেন অস্টিন থিওরি এই মুহূর্তে ইন্টারনেটের সবচেয়ে বড় ট্রেন্ড। প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট, এনএক্সটি টাইটেল বচ টিয়া হেল ভার্সেস ব্লেক মনরো। গতকালের এনএক্সটিতে আমরা এমন কিছু দেখেছি যা সচরাচর দেখা যায় না। টিয়া হেল এবং ব্লেক মনরোর ম্যাচে একটি বড় ভুলের কারণে টাইটেল হাত বদল হয়ে গেছে। ফাইটফুল সিলেক্ট এর শন রস চ্যাপ নিশ্চিত করেছেন যে এই ম্যাচে ব্লেক মনরো জেতার কথা ছিল এবং তার চ্যাম্পিয়ন থাকারও কথা ছিল, কিন্তু রেফারির 3 কাউন্টের সময় বড় একটি ভুল বোঝাবুঝি হয় এবং টিয়া হেল নতুন ওমেন্স নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন হয়ে যান। ব্যাকস্টেজ থেকে খবর আসছে যে রেফারি এবং রেসলারদের মধ্যে টাইমিং এর ভুলের কারণে এটি হয়েছে। ডাব্লিউডাব্লিউই এখন এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কারণ তাদের পরবর্তী কয়েক সপ্তাহের স্ক্রিপ্ট পুরোপুরি বদলে ফেলতে হয়েছে। অ্যান্ড সেকেন্ড, রাকেল রড্রিগেজের চোট। রাকেল রড্রিগেজ সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার মাথায় একটি বড় ফোলা অংশ বা গোজ্যাগ দেখা যাচ্ছে। রতে একটি ম্যাচে তিনি এই চোট পান। ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল তাকে এখন কনকাশন প্রোটোকলে রেখেছে। এর মানে হলো পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে রিংয়ে দেখা যাবে না। যদিও অনেকে এটাকে স্ক্রিপ্টেড ভাবছিলেন, কিন্তু ছবি দেখে পরিষ্কার যে এটি একটি আসল এবং বেশ গুরুতর ইনজুরি। থার্ড, জন সিনা ভার্সেস গুন্থার ম্যাচের প্রতিক্রিয়া। জন সিনার শেষ ম্যাচ নিয়ে ডাব্লিউডাব্লিউ ব্যাকস্টেজে এখন কিছুটা চিন্তিত। গুন্থারের সাথে ম্যাচে সিনার পরাজয় এবং তার সাবমিট করাটা দর্শকরা মোটেও পছন্দ করেননি। এরিনাতে ভক্তদের ধুয়োধুনি বা বু এবং AEW সম্পর্কে স্লোগান ডাব্লিউডাব্লিউ কর্তৃপক্ষকে কিছুটা অবাক করেছে। তারা আশা করেনি যে সিনার মতো একজন লেজেন্ডের বিদায় বেলায় ভক্তরা এমন নেতিবাচক আচরণ করবে। বেস্ট অফ 2025 নিয়ে বিতর্ক। ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়ায় বেস্ট অফ 2025 PLEs নামে একটি ভিডিও সিরিজ শুরু করেছে, কিন্তু সেখানে অনেক ভুল ম্যাচ এবং ক্লিপ দেখানো হয়েছে। ভক্তরা লক্ষ্য করছেন যে এমন অনেক ম্যাচকে সেরা বলা হয়েছে যেগুলো আসলে খুবই সাধারণ ছিল। নেটিজেনরা এই নিয়ে ডাব্লিউডাব্লিউ এর ভিডিও এডিটিং টিমের সমালোচনা করছেন। অ্যান্ড ফোর, লিভ মর্গানের ফিরে আসা। লিভ মর্গান তার ইনজুরি থেকে রেকর্ড সময়ে ফিরে এসেছেন, যেখানে সবাই ভেবেছিল তাকে 2026-এর আগে দেখা যাবে না। সেখানে সারাভার সিরিজে তার উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। তিনি জানিয়েছেন যে রিংয়ের বাইরে থাকা তার জন্য খুবই কষ্টের ছিল, তাই তিনি দিনরাত পরিশ্রম করে দ্রুত সুস্থ হয়ে এসেছেন। নিকি বেলা ও স্টেফানি বেকার। নিকি বেলা এবং স্টেফানি বেকারের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ লড়াই চলছে। স্টেফানি চ্যালেঞ্জ করেছেন যে তিনি নিকি বেলাকে অবসরে পাঠিয়ে দেবেন। এর জবাবে নিকি বলেছেন তিনি যদি রিংয়ে ফেরেন তবে তিনি সেরা কারোর সাথেই লড়বেন। ভক্তরা আশা করছেন আমরা হয়তো একটি ড্রিম ম্যাচ দেখতে পেতে পারি। অ্যান্ড এনএক্সটি কল আপ দেরি হওয়া। স্ম্যাকডাউন 3 ঘন্টার হতে চললেও ওবা ফেমি এবং সোল রুকাদের মতো বড় স্টারদের এখনো মেইন রস্টারে আনা হচ্ছে না। ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট মনে করছে তারা এনএক্সটিতে থাকলে শো এর মান ভালো থাকবে, তাই মেইন রস্টারের ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অস্টিন থিওরির আকাশচুম্বী জনপ্রিয়তা। অস্টিন থিওরি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছেন। মাস্কের আড়ালে থেকে তার আক্রমণ এবং পরে মাস্ক খোলার ভিডিওটি ইউটিউব ও ইনস্টাগ্রামে কয়েক মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে বড় কোনো পুশ বা ফেস টার্নের পরিকল্পনা করেছে। অ্যান্ড ম্যাক্সিন ডুপ্রি ও রুফি। ম্যাক্সিন ডুপ্রির ক্যারেক্টার ডেভেলপমেন্ট রুফির বড় হাত রয়েছে। ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে ম্যাক্সিন যেভাবে নিজেকে প্রমাণ করেছেন তাতে ব্যাকস্টেজে সবাই তার উপর খুশি। তার ইনরিং স্কিল এবং প্রোমো এখন আগের চেয়েও অনেক বেশি ভালোই পরিণত হয়েছে। তো আজকের জন্য এই ছিলই সব আপডেট। আপনাদের কি মনে হয় থিয়া হেলে চ্যাম্পিয়ন হওয়া কি ভুল ছিল নাকি ভালোই হয়েছে? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।